আসসালামু আলাইকুম। এটা সেই মহাশয় যে মহাশয় আপনার আমার শরীরের ১২টা বাজিয়ে আমাদেরকে হাসপাতালে পথ দেখাতে সাহায্য করে এবং যে ছোট কালো, কালো পোকাগুলো দেখতে পাচ্ছেন, এই কালো পোকাগুলোকে নিধন করার জন্য ওই মহাশয়কে ব্যবহার করা হবে। অর্থাৎ ওই মহাশয় হলো বালাইনাশক। এবং যে ছোট কালো পোকাগুলো দেখতে পাচ্ছেন, এই কালো পোকাগুলোকে কারেন্ট পোকা বলা হয়। এটা কিন্তু এদের প্রকৃত নাম নয়। এদের নামকরণ কারেন্ট পোকা করা হয়েছে কারণ এরা খুব দ্রুত ধান গাছ খেয়ে সাবার করে ফেলতে পারে। এরা কিন্তু পুরো ধান গাছটা খেয়ে ফেলে না। ধান গাছের কাণ্ডের ভিতর দিয়ে কিন্তু সাদা একটা মজ্জা তৈরি হয়। সেই সাদা মজ্জাটার যে রস আছে সেই রসটা তারা চুষে খেয়ে ফেলে। এর ফলে ওই সাদা মজ্জা দিয়ে ধান গাছের যে পুষ্টি সেই পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে ধানটা আর বাইরে বের হয়ে আসে না। এবং এটা কখন আক্রমণ করে জানেন? কখন সাদা মজ্জা তৈরি হয়? যখন ধান গামড় হয়, অর্থাৎ ধান গাছের ভিতরে ধানের শীষ তৈরি হয়। এই ধানের শীষটা কিন্তু ধান গাছের পেট থেকে ধীরে ধীরে বাইরে বের হয়ে আসে। এরপরে ফুল হয়, পরাগায়ন হয় এবং ধানের শীষটা পরিপূর্ণ ধানে পরিণত হয়, অর্থাৎ এর ভিতরে দানা হয়। কিন্তু যখনই ধান গাছের পেটের মধ্যে ধানের শীষটা আসে, তখনই তারা কিন্তু আক্রমণ করে। কারণ তখনই সাদা মজ্জাটা তৈরি হয়। যেই সাদা মজ্জাটা ধীরে ধীরে বাইরে চলে আসে, সেই সাদা মজ্জাটাই তারা আক্রমণ করে। এর ফলে আর ধান বের হতে পারে না। এখন কিন্তু ধান বের হচ্ছে। দেখেন কোনো জায়গায় কিছু ধান বের হচ্ছে, মুখে একদম চলে আসছে, কিছু বের হচ্ছে, আর কিছু পেটের মধ্যে আছে এবং তখনই তারা আক্রমণ করছে। এবং আক্রমণ করার ফলে দেখেন জায়গাটা লালচে স্বভাবের হয়ে গেছে। এর কারণটা কী জানেন? এই যে পুষ্টি সরবরাহ আর পাচ্ছে না। খাবার না পেলে তারা মারা যাবে। মানুষ যেমন খাবার না পেলে মারা যাবে, সেরকম ওরাও খাবার না পেলে মারা যাবে। বেঁচে থাকতে হলে তো খাবারের দরকার, পুষ্টি দরকার, নিউট্রিশন ছাড়া তো বাঁচতে পারবেন না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই কীটনাশকটা খারাপ। আপনিও বলতেছেন যে এই কীটনাশক খারাপ আপনার আমার শরীরের জন্য। তাহলে কেন প্রয়োগ করতেছেন? প্রয়োগ করতেছি কারণ আমরা বাধ্য হয়ে গেছি। আমরা কৃষকরা ওষুধ কোম্পানির কাছে বাধ্য হয়ে গেছি। তারা আমাদেরকে লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে এবং সেই প্রলোভনে আমরা পা দিয়েছি। এখান থেকে আর বের হতে পারতেছি না। তারা একটার পর একটা হাইব্রিড ধান নিয়ে আসতেছে এবং সেই ধানটা ফলাতে গেলে আপনাকে এই ওষুধপত্র, রাসায়নিক সার ব্যবহার করতেই হবে। কারণ ওই ধানটা হাইব্রিড, এটা স্থানীয় না, স্থানীয় পরিবেশের সাথে ও সুইটেবল না। ওকে খাপ খাওয়ানোর জন্য আপনাকে সার প্রয়োগ করতে হবে, বিষ প্রয়োগ করতে হবে। ওকে বেশি বেশি ওর কাছে পোকা আসবে, বেশি বেশি পোকা আসবে কেন? কারণ জানেন, আমরা রাসায়নিক সার প্রয়োগ করি। গ্রোথটা যদি যখন অস্বাভাবিক হবে, তখন ওর শরীর থেকে স্মেল বের হবে, যেটা পোকাকে আকৃষ্ট করে। এবং সেই পোকাকে খাওয়ার জন্য কিন্তু অন্য পোকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। পরিবেশে যত প্রকার পোকামাকড় রয়েছে, এর মধ্যে মাত্র 11% ফসলের জন্য ক্ষতিকর। এবং এই 11%কে খাওয়ার জন্য কিন্তু আরও 89% রয়েছে। এই এক পোকা কিন্তু আরেক পোকাকে খায়। কিন্তু আমরা যে ওষুধগুলো প্রয়োগ করি, এই ওষুধের ফলে আমাদের যে বন্ধু পোকাগুলো আছে তারা মারা যায়, অর্থাৎ খাদ্য শৃঙ্খলটা নষ্ট হয়ে যায়। এখন বলতে পারেন যে এই পোকাগুলো কেন মরতেছে না? এই পোকাগুলি খুবই ক্ষুদ্র, এদের আয়ুকাল খুবই কম সময়। দেখেন যে এরা কোথাও ডিম পেড়ে গেছে বা বীজ দেওয়ার পরে দেখেন যে ওরা আবার ডিম পাড়তেছে এবং ডিমটা এই ওষুধ প্রতিরোধী হচ্ছে। আপনি যতই এই ওষুধগুলো দেন, আলটিমেটলি কাজ করবে না। এই জন্য দেখবেন যে ওষুধ কোম্পানিরা সবসময় তারা চেঞ্জ করে, ওষুধের টাইপ চেঞ্জ করে। কারণ এই পোকাগুলো এই ওষুধে রোগ প্রতিরোধী হয়ে যায়, প্রতিরোধ ক্ষমতা তাদের গড়ে ওঠে। এক এক সময় এক একটা স্প্রে করতে হয়। এই যে ফড়িং এদের খেত, সেই ফড়িং নেই। ব্রাউন একটা পোকা ছিল, এগুলো নেই। ব্যাঙ এই পোকাগুলোকে খেত, সেই ব্যাঙ নেই। সাপ নেই। এর ফলে ইঁদুরের উৎপাত বেড়ে গেছে। আসসালাম।